আজকে তোমাদেরকে আমি আমার গণিত বই থেকে পেজ নম্বর 64 ও 65-তে কিছু ঐকিক নিয়মের অঙ্ক আছে, সেগুলোকে করে দেব। আজ বাড়ির রং করতে হবে, তাই আমি মায়ের সঙ্গে ব্যাংকে গেলাম। মা 5000 টাকা ব্যাংক থেকে তুললে। মা সেই টাকা থেকে 1300 টাকা দামে দুটি রঙের কৌটো কিনলো। বাড়ি এসে 600 টাকা রঙের মিস্ত্রিকে দিল। হিসাব করে দেখি মায়ের কাছে কত টাকা রইল। দুটো রঙের কৌটোর দাম 1300 করে দুটো কৌটো কিনলো। 1300 টাকা গুণ 2, 13 দুগুণি 26, 2600 টাকা। মিস্ত্রিকে দিল 600 টাকা। দুটি রঙের কৌটোর দাম 2600 টাকা। মোট কত হলো? 0 0 6 6 12 2 হাতে 1 2 আর 1 3, 3200 টাকা। এখানে স্থানীয় মান হিসাবে গুণ একটা করে দেখানো আছে। 0 0 কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল 0 হয়, তাই 0 দিয়ে 2 দিয়ে 0কে গুণ করলে 0 বেরিয়েছে। 3 দুগুণি 6, 2 1 2। মায়ের কাছে তাহলে কত টাকা থাকবে? প্রথমে ছিল কত? 5000 টাকা, তার থেকে 3200 টাকা খরচ হয়ে গেছে। তো 5000 বিয়োগ 3200 করলে বেরোবে বিয়োগ 3200। তোমরা এইভাবে করে নিও। শূন্য 0 8 হলে 10 হয়, হাতে 1 3 আর 1 4 1, 1800 টাকা। তাহলে মায়ের কাছে আর কত টাকা থাকলো? 1800 টাকা। পরের অঙ্ক, মা বাকি টাকা থেকে প্রতি মিটার 60 টাকা দরে 12 মিটার পর্দার কাপড় কেনার জন্য দাদাকে টাকা দিল। এবার মায়ের কাছে আর কত টাকা পড়ে রইল হিসাব করি। 1 মিটার কাপড়ের দাম 60 টাকা। 12 মিটার কাপড়ের দাম 60 গুণ 12, 6 12 72, 720 টাকা। এখন মায়ের কাছে আর আছে 1800 টাকার থেকে 720 টাকা বিয়োগ করতে হবে। 1800 বিয়োগ 720, 0 8 হলে 10 হবে, হাতে 1 7 আর 1 8 0 1। তাহলে মার কাছে আর কত রইল? 1080 টাকা। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে দিও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। পরের অঙ্ক দেখো, মেঘনার কাছে 1200 টাকা আছে। সে 450 টাকায় মায়ের শাড়ি, 425 টাকায় বাবার পাঞ্জাবি ও 350 টাকায় ভাইয়ের জামা কিনবে। মেঘনার কাছে আর কত টাকার দরকার আছে মেঘনার, সেটা দেখি। তো সে কত টাকার মোট জিনিস কিনলো? মায়ের শাড়ির দাম 450 টাকা, বাবার পাঞ্জাবির দাম 425 টাকা, আর ভাইয়ের জামার দাম 350 টাকা। এটাকে যোগ করে ফেলো। 5 5 আর 2 7, 5 12 2, হাতে 1 3 আর 1 4 4 8 আর 4 12। মেঘনার কাছে কত টাকা আছে? 1200 টাকা। তাহলে তার আর কত টাকা লাগবে? 1225 বিয়োগ 1225 টাকা। 1225 বিয়োগ 1200, 5 2 2 - 2 0, 1 - 1 0। আমি 1400 টাকা দামের একটি সাইকেল কিনবো, তাই আমি প্রতি মাসে একই পরিমাণ টাকা জমাতে শুরু করলাম। যদি 7 মাস পরে কিনি তবে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে দেখি। 7 মাসে জমাতে হবে কত টাকা? 1400 টাকা। 1 মাসে জমাতে হবে 1400 ভাগ 7,
7 দুগুনি 14, 200 টাকা। ভাগটা এখানে করো। 7 দুগুনি 14, শূন্য দুটো এখানে চলে যাবে। রিনির কাছে 800 টাকা আছে। দাদু আরও 1000 টাকা দিলেন। রিনি মোট টাকা দিয়ে 9টি একই দামের গল্পের বই কিনবে। একটি বইয়ের দাম কত টাকা হিসাব করে। তাহলে বলেছে নিজে করতে হবে। চলো দেখি তাহলে। রিনির কাছে নাম্বার 3, রিনির কাছে আছে 800 টাকা, আর দাদু দিলেন 1000 টাকা, 1800 টাকা। এবার বলেছে সে সমান দামের কটা বই কিনতে পারবে। 9টা বই কিনেছে, মোট সমান দামের 9টা বই কিনেছে। তাহলে একটা বইয়ের দাম কত? তাহলে এখানে কি হবে, 9টা বইয়ের দাম, 9টি বইয়ের দাম 1800 টাকা। একটি বইয়ের দাম 1800 ভাগ 9, 1800 9, 9 দুগুনি 18, শূন্য শূন্য, 200 টাকা। তাহলে একটি বইয়ের দাম কত হবে? 200 টাকা। উত্তর, একটি বইয়ের দাম 200 টাকা। 4 নম্বর, স্বাধীনতা দিবসের দিন পাড়ায় 2128 জন অনুষ্ঠানে এসেছে। এদের মধ্যে 931 জন বড় এবং বাকিরা শিশু। প্রতি শিশুদের 4টি করে লজেন্স দিলে মোট কতগুলো লজেন্স লাগবে হিসাব করি। আগে দেখি কতগুলো শিশু আছে। প্রথমে হবে কি, মোট লোক এসেছে মোট এসেছে 2128 জন। 2128 জন। তার মধ্যে কি বলেছে, বড় এসেছে 931 জন। বিয়োগ করে বার করো যে তাহলে শিশু কতজন। 7, 9 হলে 12 হবে, হাতে 1, 9 একে 10, 1 হলে 11, হাতে 1, 1-এর পর 2-এর থেকে 1 বাদ দিলে 1। তাহলে শিশু কতজন? শিশু 1197 জন। এবার শিশুদের 4টি করে লজেন্স দিলে মোট কতগুলি লজেন্স লাগবে। এবার একজনকে লজেন্স দেওয়া হয় 4টি। একজন শিশুকে লজেন্স দেওয়া হয় 4
4টি। আর 1197 জন শিশুকে লজেন্স দেওয়া হয় 1197 গুণ 4। 4 7 28 8 হাতে 2, 4 নং 36 আর 2 38 8 হাতে 3, 4 একে 4 আর 3 7, 4 একে 4। আবার গুণটা দেখো, 4 7 28 8 হাতে 2, 4 নং 36 2 38 8 হাতে 3, 4 একে 4 আর 3 7, 4 একে 4। তাহলে মোট লজেন্স লাগবে 4788টি। উত্তর, মোট লজেন্স লাগবে 4788টি, তাই তো? 788টি। পরের অঙ্ক আছে, আজ আমাদের স্কুলে প্রথম শ্রেণীতে কিছু নেই, তোমাদেরকে বসিয়ে করতে হবে। প্রথম শ্রেণীতে 50 জন, দ্বিতীয় শ্রেণীতে 45 জন, তৃতীয় শ্রেণীতে 52 জন এবং চতুর্থ শ্রেণীতে 43 জন এসেছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে বিস্কুট দিলে মোট বিস্কুট কতটা লাগবে? তো কতজন মোট এসেছে সেটা আগে যোগ করে বার করতে হবে। প্রথম শ্রেণীতে ছাত্রছাত্রী এসেছে 50 জন, দ্বিতীয় শ্রেণীতে ছাত্রছাত্রী এসেছে 45 জন, তৃতীয় শ্রেণীতে ছাত্রছাত্রী এসেছে 52 জন, আর চতুর্থ শ্রেণীতে ছাত্রছাত্রী এসেছে 43 জন। যোগ করে দেখি, মোট ছাত্রছাত্রী এসেছে 3 আর 2 5, 5 10 0, হাতে আমার 1, 4 একে 5, 5 10 আর 5 15 আর 4 19, 190 জন। 3 আর 2 5, 5 10 0, হাতে 1, 4 একে 5 আর 5 10, 5 15 আর 4 19। এবার বলেছে একজনকে 4টি করে বিস্কুট দিলে, প্রত্যেককে যদি 4টি করে বিস্কুট দেওয়া হয়, এতজনকে কতটা বিস্কুট দিতে হবে? একজনকে বিস্কুট দেওয়া হয় 4টি, 190 জনকে বিস্কুট দেওয়া হয় 190 গুণ 4। 0, 4 নং 36 এর 6, হাতে 3, 4 একে 4 3 7, 760টি। উত্তর, মোট কতগুলো বিস্কুট দরকার? মোট 760টি বিস্কুট দরকার। অঙ্ক
অঙ্কগুলোকে করো, আর হচ্ছে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানিও।